আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। আজকে যে মাঠটি দেখতে পাচ্ছেন, এটা আজকে 9 জুলাই নাটোর স্টেডিয়াম, মিনি স্টেডিয়াম কানাইখালী মাঠ যেটা, সেখানে উদ্বোধন করা হয়েছে। তো বাংলাদেশের জাতীয় ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সে এসে আজকে আমাদের এই নাটোর মিনি স্টেডিয়ামটা উদ্বোধন করিয়েছে। দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মাঠের পরিদর্শকতা। তো দীর্ঘদিন যাবত এই মাঠে কাজ চলতেছিল। তো কবে উদ্বোধন হবে এই বিষয়টা নিয়ে আমরা অনেকেই অনেক মতামত চলতেছিল। তো দীর্ঘদিন কাজ যাবত যতটুকু করছে, পরিসর করছে বা স্টেডিয়ামটা দেখতে পাচ্ছি আমরা, তো খুব সুন্দর করে মাঠের পরিসরটা দেখতে পাচ্ছেন। তারপরও আজকে উদ্বোধনের শেষের দিকে মেঘলা আকাশে মনে হচ্ছে মাঠটা খুব সুন্দর দেখাচ্ছে, দেখেন। তো পাশে দেখতে পাচ্ছেন যে বিল্ডিং কয়েকটা পাশাপাশি। তো নাটোরের বিখ্যাত রেস্টুরেন্টের মধ্যে তার মধ্যে একটি কুইন্স রেস্টুরেন্ট, তো এটা কিন্তু এখানেই স্টেডিয়ামের পাশেই অবস্থিত আছে। তো এখান থেকে যদি মিনি স্টেডিয়াম নামে হলেও মাঠে যে পরিসরটা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানে অনেক সুন্দরভাবে খেলাধুলা বা সব কিছুর পরিসর কিন্তু এখানে ভালোভাবে দেখতে পাচ্ছেন। যে বিশাল একটা এরিয়া নিয়ে স্টেডিয়ামটা নামেই মিনি, কিন্তু এখানে বড় বড় টিম চলবে। তো যেহেতু মাঠটা আজকে উদ্বোধন করলেও মাঠে আরও রোলিংয়ের কাজ আছে দীর্ঘদিন যাবৎ, যেহেতু এখানে কাজ চলতেছিল। তো কাজ শেষে আপাতত যতটুকু করছে, তো আমরা দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর করে এই মাঠটি পরিচর্যার সহিত মাঠটি চালু করা হয়েছে। তো পাশে একটি মাদ্রাসা রয়েছে, যে কানাইখালী হাফিজা কওমি মাদ্রাসা। তো যাই হোক, এখানে মাদ্রাসার ছাত্রছাত্রীরাও এখানে এসে প্রতিনিয়ত প্র্যাকটিস করে। আমি দেখেছি যে এখানে স্টেডিয়াম ব্যতীতই অলওয়েজ বড় বড় টিম এখানে খেলাধুলা সব কিছু যেন উপভোগ করে বা খেলে আর কি। তো ছোট বাচ্চা শহরে প্রান্তিক জীবনে বন্দী না থেকে যারা সচরাচর এখানে এসে প্র্যাকটিস করে বা সব কিছুই করে, তো তাদের বিষয়টা কিন্তু একটা অন্যরকম একটা মনে জগায়, যে খেলাধুলা আসলে শারীরচর্চার উপর একটা অন্যরকম ফিলিংস। তো দেখতে পাচ্ছেন যে এখানে স্টেডিয়াম পাশাপাশি অনেক রেস্টুরেন্ট বা সব কিছু যেন রয়েছে। আর এটা হচ্ছে যে প্রধান ফটক, যেখান থেকে আগে এই কানাখালী মাঠে ঢুকতে হতো। তো এর পারিপার্শ্বিক এখন মেন ফোকাসটা হবে হচ্ছে যে এটা, কারণ এটা রাস্তার পশ্চিম পাশ দিয়ে আপনার মেন ফটকটা হবে, যেখানে এই মেন ফটকটা স্থাপন করা হয়েছে। তো এখানে সব গণ্যমান্য ব্যক্তিরা বসবে। আর চারিতরফে মোট 3টা গ্যালারি করা হয়েছে, এই প্রধান ফটকের পাশাপাশি যে দুইটা, আর পারিপার্শ্বিক মাঠের অপর প্রান্তে একটি। তো অবশ্য মাঠের আরও সৌন্দর্য বা অনেক কিছু বাকি আছে বা আরও কাজ আছে, যেগুলো পরবর্তীতে আমরা সময় শেষ করতে পারবো বা কাজ হবে আর কি। তো দেখতে পাচ্ছেন এখানে এই অঞ্চলে এই কানাইখালী মাঠে আমাদের নাটোর একটা সৌন্দর্যের শহর হিসেবে মিনি কক্সবাজার যেটুকু সাজিয়েছে। তো এখানে সব সময় এখানে প্র্যাকটিস হতেই থাকে। এই সবাই এখানভাবে এখানে কাজ করে বা কাজের শেষে বিকেলবেলা প্রতিনিয়তই সব সময় সব মানুষ এসে খেলাধুলা করে, কারণ খেলাধুলা স্বাস্থ্যের জন্য ভালো। যেহেতু আমি নিজেও এখানে দীর্ঘদিন যাবৎ এসে খেলাধুলা করি কাজ শেষে এসেই। তো দেখতে পাচ্ছেন। আর 21শে ফেব্রুয়ারি যে স্মৃতিসৌধ, তো এই স্টেডিয়ামের পাশেই আছে, যার কারণে মানে একই সাথে দুইটা আমাদের নাটোরের মেন স্টেডিয়ামটা, যেটা মাদ্রাসা মোড় 0 পয়েন্ট থেকে ফুলবাগানের দিকে যেতে হয়, সো ওখানে মেন ফটকটা আপাতত ওখানে আছে। তো যেটা শঙ্কর গোবিন্দ স্টেডিয়াম চৌধুরী নামে পরিচিত, ওটা মেন ফটক। আর এটা হচ্ছে যে মিনি স্টেডিয়াম নামে পরিচিত। তো দর্শক, আজকে এ পর্যন্ত আমি আপনাদেরকে দেখালাম যে আজকে 9 জুলাই, যেটা আমাদের বাংলাদেশ জাতীয় ক্রীড়ামন্ত্রী আসিফ মাহমুদ সে আজকে উদ্বোধন করে গেল। আর এ পর্যন্ত দেখতে থাকুন, যতটুকু দেখানো হয়েছে আপনারা এ পর্যন্তই সাথে থাকুন। ধন্যবাদ। আবার পরবর্তীতে আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিওটা আসবে আপনারা দেখবেন, অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন, তাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন।